আচ্ছা, আমাদের যদি ওয়ান স্যাম্পল টি টেস্ট বের করতে বলে আর কি, তো জাস্ট একটা স্যাম্পল দেওয়া থাকবে, যে কোনো একটা ঘটনার স্যাম্পল, এবং ওইটার একটা রেফারেন্স ভ্যালু দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে মিউ ইজ ইকুয়াল টু, এখানে যেমন দেওয়া আছে 15, যে কোনো একটা ঘটনার বলতে পারে। যেমন একটা চকলেট কোম্পানি, তাদের হচ্ছে ক্লেম করে যে তাদের ভ্যালু মানে তারা 15 গ্রাম করে দেয় চকলেটে। এখন যাই হোক, আমরা বের করে দেখবো যে ওরা যে বলে বা আমরা যেটা বের করতেছি তাদের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট আছে কিনা, তফাৎ আছে কিনা। হ্যাঁ, তো এখন আমার হচ্ছে এম বের করব এবং সাম স্কোয়ার বের করব। তো এখন আমাদের স্যাম্পল ভ্যারিয়েন্স বের করতে হবে এর জন্য। তো এখানে হচ্ছে যে এস স্কোয়ার, স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস স্কোয়ার দিয়ে, ঠিক আছে। তো এর সূত্র হচ্ছে এস এস ডিভাইডেড বাই n-1। এখানে n-1 মানে কিন্তু হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম, ঠিক আছে। তো এখানে n এর মান কত? এখানে কয়টা আছে? 9টা আছে, তার মানে n এর মান হচ্ছে 9, ঠিক আছে। তো এখানে ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে? 9-1 মানে 8। তাহলে নিচে হচ্ছে 8, আর এখানে এস এর মান দেওয়া আছে 94, ঠিক আছে। অ্যান্সার 11.75 এরকম আসবে, এটাই আসে বোধ হয়। আচ্ছা, এখন হচ্ছে আমার স্যাম্পল ভ্যারিয়েন্স বের করা শেষ। এখন হচ্ছে আমাকে বের করতে হবে স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে। এখন স্ট্যান্ডার্ড এরর বের করার শর্ত কি? আমি তো হচ্ছে কি বলে এই স্যাম্পল ভ্যারিয়েন্স বের করে ফেলছি 11.75। তো এই স্ট্যান্ডার্ড এরর বের করার জন্য আমাকে স্যাম্পল ভ্যারিয়েন্সকে এন দিয়ে, মানে এন এর মান কত ছিল? 9, ঠিক আছে, ভাগ করে ওইটা রুট বের করতে হবে, ঠিক আছে। এখানে কত আসবে? 1.14 মনে হয়, 1.14। হ্যাঁ, আচ্ছা, এখন আমার স্ট্যান্ডার্ড এরর বের করা শেষ। এখন হচ্ছে আমি এই যে টি ভ্যালুটা বের করব। টি ভ্যালু বের করার শর্ত হচ্ছে আমার এই যে আমি যে মিনটা বের করেছি, মানে যে স্যাম্পলের মিন আছে আমাদের কত দেওয়া আছে একটু দেখে আসে। যে শুরুতে দেওয়া আছে m = 10, ঠিক আছে, মাইনাস হচ্ছে ওই যে রেফারেন্স ভ্যালু, মানে রেফারেন্স মিন যেটা আছে, তো 10 - 15, ঠিক আছে, 10 - 15। তাহলে টি মানে হচ্ছে 10 - 15 ডিভাইডেড বাই এই যে আমি এস এর মান বের করছিলাম না, মানে ওই যে স্ট্যান্ডার্ড এরর 1.14, ঠিক আছে। এখন বের করার পর এটার মান আসবে যে 10 - 15 মানে তো -5। এটাকে যদি 1.14 দিয়ে ভাগ করি -4.39 এরকম আসবে, ঠিক আছে। তো আমি হচ্ছে টি এর মান পাইছি 4.39, আমার টি ভ্যালু বের করা শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আমি ওই যে চার্ট ওইটার সাথে মানে ক্রিটিক্যাল ভ্যালুর সাথে মিলাইয়া বলবো যে আমি যে মানে ওই যে ঘটনাটা থাকবে, আমি তো শুরুতে নাল হাইপোথিসিস ধরে নিব যে কোনো ধরনের তফাৎ নাই, ঠিক আছে। তো আর অল্টারনেট হাইপোথিসিসটা হবে যে কোনো ধরনের তফাৎ আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু এই যে একটা কথা বলে আমরা টি টেস্টটা কিন্তু এই জন্যই করি যে কোনো ডিফারেন্স বা তফাৎ আছে কিনা, তো সেটার সিগনিফিক্যান্ট কিনা তফাৎটা, সেটা বের করার জন্য আমরা টি টেস্ট করি। তো এখন আমরা হচ্ছে ওই যে রেফারেন্স ভ্যালু বলতেছি, আমরা যে টি ভ্যালু বের করছি ওইটার সাথে হচ্ছে ওই যে চার্টের টি ভ্যালুটা মিলাই দেখবো, ঠিক আছে। আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কত? আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 9 - 1 মানে 8, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই যে টি ভ্যালু কত 8-এর ক্ষেত্রে আমরা একটু দেখি 8, এই যে এখানে এটা টি ডিস্ট্রিবিউশন, এই যে ডিগ্রিস অফ ফ্রিডম 8, তাই না। এবং আমরা মনে করি যে আলফা লেভেল হচ্ছে 0.5, হ্যাঁ, এই যে 0.5, ঠিক আছে, টু টেল, এই যে 0.5। হ্যাঁ, তো আমরা যদি দেখি এটা হচ্ছে 2.36, হ্যাঁ, তো ±2.365 এটা হচ্ছে নর্মালি থাকে। তো আমার তো ভ্যালু পাইছি -4.39, তাহলে তো এটা ক্রিটিক্যাল ভ্যালুকে এক্সিড করে গেছে, তার মানে সে ক্রিটিক্যাল রিজনে আছে, তার মানে আমি হচ্ছে নাল হাইপোথিসিসটাকে হচ্ছে রিজেক্ট করে দিব। তার মানে হ্যাঁ, এখানে কোনো না কোনো একটা ডিফারেন্স আছে যেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, ঠিক আছে। যদি কম হইতো, সমান হইতো, তাহলে আমি বলতাম যে কোনো ধরনের চোখে পড়ার মতো, মানে চোখে পড়ার মতো বলতেছি, স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানগত কোনো ডিফারেন্স নাই যদি কম বা সমান আসতো। কিন্তু যেহেতু বেশি আসছে, তার মানে তফাৎ আছে। এই হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট।